তো হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে কোনো মার্কেটের আইসিটি কনসেপ্টের সিরিজ না, এটা হচ্ছে মার্কেটের ওভারভিউ। মার্কেট আগামী দিনে কি করতে চলেছে সেই অগ্রিম হচ্ছে আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দিব। তো দেখা যাক, আমরা বিটকয়েন না, আমরা হচ্ছে গোল্ডে যাই। শুনতে পাচ্ছেন? জি ভাই। আমরা এখন করব, মার্কেটের আগামী দিনে কি হচ্ছে এটার অ্যানালাইসিস করব। আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে যাই, মান্থলি টাইম ফ্রেমে লিকুইডিটি কোনটা? এটা মান্থলি লিকুইডিটি। এটা দেখেন মার্কেট উপরে গেছিল, লিকুইডিটি খেয়ে নিচে আসছে। তারপরে উইকলিতে যদি যাই, উইকলি লিকুইডিটি কোনটা? এটা ওই যে তার উপরে যে একটা আছে ওটা কেন না? কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ, এখান তো লিকুইডিটি খাইনি। লিকুইডিটি মানে কি জানেন? লিকুইডিটি ধরেন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া ধরি, মার্কেট সাপোর্ট থেকে উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, 2-3 বার কাজ করলো। এরপরের বার কি করলো? মার্কেট এটা ব্রেক করে দিল। আচ্ছা, এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই। ধরেন সাপোর্ট থেকে উপরে যাচ্ছে, উপর থেকে নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। এবার কি করলো? এটাকে ব্রেক করে দিল। ব্রেক করার পর মানুষজন মহাখুশি যে মার্কেট এখন রিটেস্টে আমরা বাই নিব। রিটেস্টে বাই নিল, ওদেরকে ট্যাপ করে মার্কেট ভিতরে ঢুকে গেল। এখন অনেক মানুষ ভাববে যে এই তো আমাদের মার্কেট আবার সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে ঢুকে গেছে, এখান থেকে আমরা সেল নিব। রিটেস্টে সেল নিল, কিন্তু মার্কেট উপরে চলে গেল। এটাকে বলে হচ্ছে লিকুইডিটি নেওয়া। ফার্স্টে আপনাদের বাই সাইডে ট্র্যাপ করলো, তারপরে সেল সাইডে এখান থেকে ট্র্যাপ করলো। আবার অনেক সময় হয় যে বাই সাইড লিকুইডিটি নেওয়ার পরে সেল সাইড লিকুইডিটি নিছে। এখান থেকে মার্কেট এমন করতে চাইছিল যে মার্কেট এখান থেকে নিচে যাবে, এরকম মানুষদের আশ্বাস দেখালো, কিন্তু মার্কেট চলে গেল উপরে। এখন এখান থেকে অনেক মানুষ কি করলো যে এখান থেকে আবার মানুষ সেল করলো, কিন্তু এবার মানলো না, উপরে চলে গেল। এটা হচ্ছে লিকুইডিটি। এখন আমি যদি এখানে দেখাই যে এখানে উইকলি বিএসএল নিয়েছে, নেওয়ার পরে এখানে উইকলি এসএসএলও নিয়েছে। এখানে উইকলি এসএসএল নিয়েছে। এসএসএল মানে আইডিএমটা, তাই না? না, এসএসএল মানে হলো সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটি নেওয়ার পরে আমাদের টার্গেট কি? এটা যেহেতু সেল সাইড লিকুইডিটি নিয়েছে, আমাদের টার্গেট এইটা। এখন এটা পূরণ করতে কতদিন লাগাবে এটা আমাদের জানার বাইরে। এখন দেখি কি হয় মার্কেট। এটাকে ধরা যায় পেন্ডিং লিকুইডিটি। পেন্ডিং লিকুইডিটি টপ। মার্কেট ডেইলিতে যায়, এখানে তার আগে একটা জিনিস দেখি, উইকলিতে আবার লিকুইডিটি নিচে দেখেন নিচে। হ্যাঁ, এখান থেকে মার্কেট উপরে ওঠার কারণ হচ্ছে এখানে কোনো পিডিআরএ ছিল, অর্ডার ব্লক ছিল। এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে গেছে। এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই। ডেইলি টাইম ফ্রেমে কি করছে? এখান থেকে আমি দেখাই, উইকলি লিকুইডিটি এটা, উইকলি লিকুইডিটি এটা। এখন আমাদের এই সোজা একটা এফবিজি ছিল, এই এফবিজিটাকে পূরণ করে দিছে, কিন্তু আদৌ কি পূরণ করছে? পূরণ আদৌ করেনি। এখানে যদি দেখেন মার্কেট ছোট্ট একটা ব্রেকওয়ে গ্যাপ ছেড়ে গেছে, ব্রেকওয়ে গ্যাপ ছেড়ে গেছে, দেখছেন? এখন
এই ব্রেকওয়ে গ্যাপ থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসার চেষ্টা করলো। এটা ভাই ডেইলি ক্যান্ডেল, মানে একদিনে কতগুলা ক্যান্ডেল হয়, 1 ঘন্টা 24টা ক্যান্ডেল তৈরি হয়। এখানে ব্রেকওয়ে গ্যাপ থেকে মার্কেট রিজেকশন নিয়ে ডাউনে আসার চেষ্টা করলো, করার পরে মার্কেট কি করলো, এখানেও একটা এফবিজি ছিল, ডেইলি এফবিজি, মার্কেট এই ডেইলি এফবিজিতে আমরা এখন 4 আওয়ারে যাই। 4 আওয়ারে গিয়ে এখান থেকে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে কি আছে, একটা মিটিগেশন ব্লক আছে। মিটিগেশন ব্লক থেকে মার্কেট ট্যাপ করে উপরে চলে যাচ্ছে। ব্রেকওয়ে গ্যাপ থেকে এখান থেকে রিজেকশন দিয়েছিল, মিটিগেশন ব্লক থেকে এখন উপরে যাচ্ছে। আমাদের পেন্ডিং লিকুইডিটি হচ্ছে এটা। ফার্স্ট পেন্ডিং লিকুইডিটি এটা, আর সেকেন্ড পেন্ডিং লিকুইডিটি এইটা। এখন আর একটা জিনিস এখানে আমি দেখতে চাচ্ছি যে এখান থেকে মার্কেটের আইপিডিএগুলো আমি সিলেক্ট করে নিই। মান্থলি ক্যান্ডেলের হচ্ছে শুরু এখান থেকে, মানে প্রথম মাসের প্রথম দিন এখান থেকে শুরু, 20টা ক্যান্ডেল ধরা যায়। এটা একটা আইপিডিএ, এটা একটা আইপিডিএ, এটা একটা আইপিডিএ, তো 3টা আইপিডিএ। আইপিডিএ হচ্ছে একটা সাইকেল, মার্কেট 20 দিন, 40 দিন এবং 60 দিনে কি করতে যাচ্ছে এগুলো ভাই বুঝি না রে ভাই। বুঝবেন ভাই। এখন যেহেতু মার্কেটে ব্রেকওয়ে গ্যাপ থেকে রিজেকশন নিয়ে মিটিগেশন ব্লক ছিল, একটা এফবিজি ছিল, ডে এফবিজি। এই এফবিজিতে এখন মার্কেট এইটা ছাড়া তো আর কোনো নিচে যাওয়ার কোনো ওয়ে ছিল না। এটাই ছিল একমাত্র জিনিস যেখান থেকে মার্কেট উপরে যেতে পারতো। এখন আমরা যদি এখান থেকে ডিলিং রেঞ্জ দেখি, ডিলিং রেঞ্জও একই কথা বলছে যে 0.5 লেভেলের যে মেন থ্রেশহোল্ড আছে, এই 0.5 লেভেল থেকে মার্কেট উপরে গেছে। ফোর আওয়ারে যদি যাই, মার্কেট এখন ফুল আপ ট্রেন্ড। কেন আপ ট্রেন্ড? মার্কেট এগুলা লিকুইডিটি নিয়েছে, নিয়ে মার্কেট উপরে গেছে। এখন এখান থেকে আমরা বাই কোথায় দেখতে পারি? বাইয়ের দেখার পজিশন এখানে ছিল, যেটা এখন একটু আগে আমি হচ্ছে রাহাত ভাইয়ের সাথে ডিসকাস করলাম যে ভাই এখান থেকে মার্কেট উপরে যাবে। রাহাত ভাই দেখছেন এখান থেকে উপরে যাচ্ছে। এটা কেমন হলো? এখানে একটা হচ্ছে মিটিগেশন ব্লক আছে, এই ব্লক থেকে মার্কেট উপরে যাচ্ছে। কারণ মার্কেটের বায়াস কি? মার্কেটের বায়াস আপ দিকে, আপ সাইডে। এখন কোনোভাবে যদি এটা ফেল করে, ওই যে লিকুইডিটি নেওয়ার কথা বললাম, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, কোনোভাবে যদি এটা ফেল করে, মানে উপরে না যায়, কোথায় আসবে? এই পজিশনে এসে তারপর অফে যাবে। কেন আসবে? এখানে যতই লিকুইডিটি নিক, ফিল করুক, কিন্তু এখনও ব্রেকওয়ে গ্যাপ ছেড়ে গেছে মার্কেট। এটা হচ্ছে আমাদের ভিউ। এখন মার্কেট এখান থেকেও উপরে উঠতে পারে, এটা ব্রেক করা, কারণ এটা আমাদের পেন্ডিং লিকুইডিটি। এই লিকুইডিটি ব্রেক করে উপরে যেতে পারে, আবার এটা নিচে এসে এই ব্রেকওয়ে গ্যাপ ট্যাপ করে তারপর উপরে যেতে পারে। এটা হচ্ছে গোল্ডের ওভারভিউ।